আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আশা করি ভালো আছেন। আজকের ট্রেনিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং। এই ট্রেনিংয়ে আলোচনা করা হবে রিসেলিং করে কিভাবে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। এই ট্রেনিংয়ে আপনাদেরকে দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, রিসেলিং একটি খুবই জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং পেশা, যেটার মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য ফ্রিল্যান্সার রিসেলিং করে ঘরে বসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। আপনিও ই কমার্স রিসেলিং করার মাধ্যমে ঘরে বসে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই পেশাটি আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন এবং হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো রিসেলিং ট্রেনিংটি 3টি সেশনে সাজানো হয়েছে। প্রথম সেশনে আলোচনা করা হবে সেলফ রিসেলার অনলাইন শপ প্রজেক্ট পরিচিতি নিয়ে, ই কমার্স রিসেলিং নিয়ে, রিসেলার অনলাইন শপ অপারেটিং নিয়ে। দ্বিতীয় সেশনে আলোচনা করা হবে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তৃতীয় সেশনে আলোচনা করা হবে কাস্টমার ডিলিং এবং ব্র্যান্ডিং নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমি এই মুহূর্তে আলোচনা করব প্রথম সেশনের যেই পার্টগুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরে। প্রথম সেশন, ই কমার্স রিসেলিং। ই কমার্স রিসেলিং কী? আমরা প্রত্যেকে জানি ই কমার্স একটি জনপ্রিয় একটি বিজনেস মডেল। সারা পৃথিবীতে অসংখ্য উদ্যোক্তা ই কমার্স বিজনেস করার মাধ্যমে ইতিমধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে এবং ই কমার্স বিজনেস মডেলটি ইতিমধ্যে সারা পৃথিবীর মধ্যে একটি শক্তিশালী একটি বিজনেস মডেল। ই কমার্সের মাধ্যমে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি উদ্যোক্তা এই প্রফেশনের মাধ্যমে সফল হচ্ছে। সো আপনিও চাইলে ই কমার্স রিসেলিং করে আপনি একজন সফল ফ্রিল্যান্সারে পরিণত হতে পারবেন। তো ই কমার্স বলতে আমরা সবাই জানি অনলাইন শপিংয়ে বেচে কেনাকাটা বিজনেসকে ই কমার্স আমরা বলে থাকি। সেই সাথে রিসেলিং বলতে পুনঃবিক্রিকে রিসেলিং বলা হয়। তো এই মুহূর্তে আমি ই কমার্স রিসেলিং সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে এরপরেই সেলফ রিসেল অনলাইন শপ প্রজেক্টকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এরপরে সেলফ রিসেল অনলাইন শপ কীভাবে অপারেটিং করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। এই মুহূর্তে আমি ই কমার্স রিসেলিং নিয়ে আলোচনা করব। আপনি যদি এই মুহূর্তে ই কমার্স ব্যবসা শুরু করতে চান, আপনার যা যা লাগবে, আপনাকে প্রোডাক্ট স্টক করতে হবে এবং আপনার বিনিয়োগ লাগবে। কারণ প্রতিটা বিজনেসে আপনাকে অবশ্যই অ্যাভেলেবেল আপনার প্রোডাক্ট থাকা লাগবে। আর সেই প্রোডাক্টগুলোকে স্টক করার জন্য অবশ্যই আপনাকে বিনিয়োগ করতে হবে। এটা যে কোনো ব্যবসায়ী সেম একইভাবে ই কমার্স বিজনেস যদি করতে চান, আপনার অবশ্যই চাহিদাপূর্ণ কিছু প্রোডাক্ট নিয়ে আপনাকে বিজনেসটা শুরু করতে হবে এবং আপনাকে প্রোডাক্ট স্টক করতে হবে। এখন প্রোডাক্ট স্টক করতে গিয়ে আপনার যেটা প্রয়োজন, আপনার বিনিয়োগ প্রয়োজন। আমি যদি আপনাকে 50টা আইটেমের 100 পিস করে যদি আপনি প্রোডাক্ট স্টক করেন, 5000 পিস প্রোডাক্ট যদি স্টক করতে যান, আপনার দেখা যাচ্ছে আপনার 5 লক্ষ বা 10 লক্ষ টাকা আপনার প্রয়োজন হতে পারে। সেই সাথে আপনি যদি ই কমার্স বিজনেস স্টার্ট করতে চান, আপনার প্রোডাক্ট সোর্সিংয়ের অভিজ্ঞতা এবং দক্ষতা লাগবে। কারণ আপনি ই কমার্স অনলাইন শপিংয়ে ভালো চলবে বা অনলাইনে ভালো চলবে এই ধরনের প্রোডাক্টগুলোকে আপনাকে বাছাই করতে হবে। এই ধরনের অভিজ্ঞতা এবং দক্ষতা অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে। সেই সাথে কুরিয়ার ডেলিভারি ম্যানেজমেন্ট। যেহেতু আপনি ই কমার্স বিজনেস করবেন, অর্থাৎ ই কমার্স বিজনেস মানে কি সারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি প্রোডাক্টগুলোকে আপনি কাস্টমারদের কাছে পৌঁছে দেবেন। সারা বাংলাদেশে কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কুরিয়ার দক্ষতা এবং কুরিয়ারের সক্ষমতা বা ডেলিভারি সক্ষমতা আপনার কাছে থাকতে হবে। অর্থাৎ এক কথায় আপনাকে কুরিয়ার ডেলিভারি ম্যানেজমেন্ট আপনার কাছে জানা থাকা লাগবে। সেই সাথে আপনাকে প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট, লাভ লস হিসাব, কুরিয়ার ম্যানেজমেন্ট, প্যাকেজিং, সেলস, মার্কেটিং ইত্যাদি ম্যানেজমেন্ট আপনাকে নিজ দায়িত্ব সহিত
করে যেতে হবে। তাহলে আপনাকে ই কমার্স বিজনেস শুরু করতে হলে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রোডাক্ট স্টক এবং বিনিয়োগ এবং সারা বাংলাদেশে প্রোডাক্ট কুরিয়ার করার সক্ষমতা, যেটা সবার কাছে থাকে না। তো অধিকাংশ উদ্যোক্তা আছে বা যারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চায় বা ই কমার্স বিজনেস করে ইনকাম করতে চায়, অনেকে যারা আছেন বা বিনিয়োগ নেই কীভাবে ই কমার্স বিজনেস শুরু করব এবং অভিজ্ঞতা নেই, দক্ষতা নেই, সারা বাংলাদেশে প্রোডাক্ট কুরিয়ার করার সক্ষমতা নেই, তাদের জন্য হচ্ছে সেলফ আপনাকে একজন সফল ই কমার্স উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে সাপোর্ট দিবে। এখন সেই জায়গায় আপনাকে কী আপনাকে গিফট করছে সেই বিষয়গুলো আপনাকে আমি আলোচনা করছি। প্রথমত, আপনি একজন ই কমার্স উদ্যোক্তা হওয়ার জন্য আপনার যেটা প্রয়োজন, আপনার অ্যাভেলেবেল প্রোডাক্ট প্রয়োজন, আপনাকে বিনিয়োগ করতে হবে। সেটা আপনাকে আর বিনিয়োগ করতে হবে না, আপনাকে অ্যাভেলেবেল প্রোডাক্ট স্টক করতে হবে না। আপনি ই কমার্স বিজনেস করার জন্য সেলফ আপনাকে আনলিমিটেড প্রোডাক্ট সাপোর্ট দিবে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আপনাকে সাপোর্ট দিবে, যে প্রোডাক্টগুলোকে নিয়ে আপনি ই কমার্স বিজনেস স্টার্ট করতে পারবেন। সেই সাথে আপনি যদি ই কমার্স বিজনেস শুরু করেন, আপনার সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার অর্ডার আসবে, সেগুলো আপনাকে কুরিয়ার করতে হবে না বা কুরিয়ারের ঝামেলা আপনাকে নিতে হবে না। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র রিসেলিং করে সেলস জেনারেট করা। আপনি যে কাস্টমার থেকে সেলসটা নিশ্চিত করবেন, সেই কাস্টমারের কাছে সেলফের যারা এখানে ব্র্যান্ডার কর্তৃপক্ষ আছে তারাই আপনার কাস্টমারের ঠিকানায় প্রোডাক্টটি পাঠিয়ে দিবে। কাস্টমার যখন প্রোডাক্টটি পেয়ে যাবে, আপনার কাঙ্ক্ষিত কমিশন ইনকাম আপনি পেয়ে যাবেন। সেই সাথে বিজনেস ম্যানেজমেন্ট সাপোর্ট আপনাকে সেলফ প্রোভাইড করবে। অর্থাৎ আপনি একজন সফল ই কমার্স উদ্যোক্তা হওয়ার জন্য এখানে আপনার বিজনেসটাকে ম্যানেজমেন্ট করার জন্য যত রকম সাপোর্ট দেওয়ার প্রয়োজন, সেলফ আপনাকে সাপোর্ট লাইফ টাইম আপনাকে সাপোর্ট প্রোভাইড করে যাবে। সেই সাথে ট্রেনিং সাপোর্ট, অর্থাৎ এই কমার্স বিজনেস করার জন্য 98% সেলফ আপনাকে সহযোগিতা করতেছে। অর্থাৎ যে বিষয়গুলো আপনার করার প্রয়োজন ছিল সেগুলো আপনাকে করা লাগছে না। প্রোডাক্ট স্টক, বিনিয়োগ, কুরিয়ার ম্যানেজমেন্ট, প্যাকেজিং, এগুলো কিছুই আপনাকে করা লাগছে না, সবগুলো কিন্তু সেলফ করে দিচ্ছে। আর বাকি 2% কাজ আপনাকে করতে হচ্ছে, সেটা হচ্ছে রিসেলিং বা ডিজিটাল মার্কেটিং। সেখানেও সেলফ আপনাকে ট্রেনিং গাইডলাইন এবং সাপোর্ট দিবে, যেটার মাধ্যমে আপনি সেই ডিজিটাল মার্কেটিংয়ের গাইডলাইনগুলো পাওয়ার মাধ্যমে আপনি জেনে যাবেন কিভাবে রিসেলিং করলে, কিভাবে বিজ্ঞাপন দিলে আপনার বিজ্ঞাপনটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে যাবে। সেই মার্কেটিং কৌশলগুলো, টেকনোলজিগুলো আপনি জেনে যাবেন। আর যখন জেনে যাবেন, আপনি অটোমেটিকলি আপনার বিজ্ঞাপনটাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এবং আপনি পার ডে হিউজ পরিমাণ সেলস জেনারেট করতে পারবেন এবং ডেলি এখান থেকে হাজার হাজার টাকা পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারবেন। প্রতি মাসে 40-50 হাজার টাকা, 1 লক্ষ টাকা করে ইনকাম করা কোনো ব্যাপার না, যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সঠিক গাইডলাইনগুলো ফলো করে যদি আপনি নিয়মিত রিসেলিং কন্টিনিউ করেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জেনেছেন সেলফ আপনাকে ইতিমধ্যে একজন সফল ই কমার্স উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে 98% কাজ আপনাকে করে দিচ্ছে। এবার আপনার কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা শিখে নেওয়া। আর সেটার জন্য দ্বিতীয় সেশন রয়েছে। দ্বিতীয় সেশনে কীভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করে আপনি অর্ডার জেনারেট করবেন সেই বিষয়গুলো এখানে দেখানো হবে। ইতিমধ্যে আমরা ই কমার্স রিসেলিং সম্পর্কে জেনেছি। এবার আসি কীভাবে সেলফ আপনাকে আনলিমিটেড প্রোডাক্ট দিচ্ছে, সেই বিষয়গুলো আমরা আপনাকে জানাবো। আমি এই মুহূর্তে সেলফ অ্যাপসে গেলাম, আমি একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমি একটা প্রোডাক্টের উপর ক্লিক করেছি। এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট একটি ঘড়ি, একটা স্মার্ট ওয়াচ। এই প্রোডাক্টটি লেখা আছে ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য 799 টাকায়। তো আপনি প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন 2000 টাকায়। অর্থাৎ আপনি 799 টাকায় আপনি এখানে পাইকারি প্রাইসে আপনি প্রোডাক্টটি পাচ্ছেন এবং এই প্রোডাক্টকে নিয়ে আপনি রিসেলিং করতে পারবেন। এখন দেখা যাক আপনি এই প্রোডাক্টটি কীভাবে আপনি মার্কেটিং করবেন। আমি আপনাদেরকে একটু সামথিং একটা ধারণা দিচ্ছি। মনে করেন আপনি এই প্রোডাক্টের একটা ছবি ডাউনলোড করে নিলেন, তারপর আপনি এটার ডিটেলস কপি করে নিলেন, ডিটেলস কপি হয়ে গেল, ছবি ডাউনলোড করে নিন। এখন দেখেন আমি মনে করলাম আমি এই মুহূর্তে এটা ফেসবুকে শেয়ার করে দিলাম। ইতিমধ্যে আমি ঘড়িটি ডাউনলোড করেছি, ছবিটি ডাউনলোড করেছি। ছবি ডাউনলোড করে আমি
এটা আমার ফেসবুকে ধরুন শেয়ার করে দিলাম। এখন দেখেন আমার ফেসবুকে অসংখ্য ফ্রেন্ড আছে, ওরাই আমার কাস্টমার। এখন আমি যদি এখানে আমার ফেসবুকে শেয়ার করি, আমার এই প্রোডাক্টটি কেউ না কেউ দেখতে পাবে এবং কারো না কারোর কাছে ভালো লাগবে। যার ভালো লাগবে সে আমাকে অবশ্যই ইনবক্স করবে, আমি তার সাথে দামাদামি করে প্রোডাক্টের সেলস নিশ্চিত করব। এবং মনে করুন আমি এই প্রোডাক্টটা এখানে আমি 2000 টাকা পর্যন্ত বিক্রি করার আমি সুযোগ পেয়েছি। আমি ধরলাম সেই কাস্টমার থেকে আমি 1500 টাকায় অর্ডার নিয়েছি, ঠিক আছে। তাহলে আমার কাজটা হচ্ছে যে কাস্টমার থেকে আমি 1500 টাকায় অর্ডার নিয়েছি, তার থেকে তার নাম্বার, তার ফোন নাম্বার, ঠিকানা নিয়ে আমি অর্ডার কোন অপশনে যাব। অর্ডার কোন অপশনে গিয়ে আমি 1500 টাকা এখানে লিখব। তারপর এখানে পরবর্তী ধাপে যাব। তো দেখতে পাচ্ছেন আমি 1500 টাকা যেহেতু অর্ডার পেয়েছি, আমার ইনকাম হচ্ছে 701 টাকা। আপনি যদি এটা 1600 টাকা 1700 টাকা বিক্রয় করেন, আপনার প্রফিট হচ্ছে 901 টাকা। অর্থাৎ এই প্রোডাক্টের মূল্য হচ্ছে 799 টাকা। 799 টাকার উপরে যা সেলস করবেন অতিরিক্ত ইনকামটি হচ্ছে আপনার। আমি দেখেন আমি যদি এটা 1000 টাকা বিক্রি করি, আমার প্রফিট কত দেখেন 201 টাকা আমার প্রফিট। 799 টাকা থেকে আপনার উপর যা বিক্রি করবেন সেটা হচ্ছে আপনার ইনকাম। যেহেতু আমি এটা 1500 টাকায় সেলস করেছি, আমি 1500 টাকা লিখব। পরবর্তী ধাপে গিয়ে কাস্টমারের নাম, কাস্টমার সম্পূর্ণ ঠিকানা, কাস্টমারের জেলা নির্বাচন করব। ধরেন কাস্টমার নাম দিলাম সুমন, কাস্টমারের গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা ঢাকা, আমি একটা ঠিকানা লিখে দিলাম। কাস্টমার ফোন নাম্বার, বিকল্প ফোন নাম্বার একটি দিয়ে দিলাম। পরবর্তী ধাপে গিয়ে আমি অর্ডারটি কনফার্ম করে দেব, ঠিক আছে। অর্ডারটি কনফার্ম করে দেব এবং আমি যে প্রোডাক্ট অর্ডারটি কনফার্ম করেছি সেই আমি যে কাস্টমারের উদ্দেশ্যে আমি অর্ডারটি কনফার্ম করেছি সেই কাস্টমারের উদ্দেশ্যে প্রোডাক্টটি চলে যাবে এবং কাস্টমার যখন প্রোডাক্টটি পেয়ে যাবে, আমার উপার্জিত পয়েন্টসে আমার ইনকামটি আমার এখানে উপার্জিত পয়েন্টসে চলে আসবে। তো সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে সেলফ রিসেলার অনলাইন শপ অপারেটিংয়ে পার্টে আপনাদেরকে দেখানো হবে। কিভাবে আপনি একটা অর্ডার কমপ্লিট করবেন, কিভাবে আপনি অর্ডারটা সম্পন্ন করবেন, সব কিছু ওই অপারেটিংয়ে দেখা হবে। আমি আপনাদেরকে সুবিধার্থে জাস্ট এখানে আপনাদেরকে দেখিয়েছি। এভাবে আপনি সেলফ রিসেলার অনলাইন শপে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট পাবেন পাইকারি দামে, যে প্রোডাক্টগুলোকে নিয়ে আপনি ই কমার্স রিসেলিং করে আপনি হাজার হাজার লক্ষ টাকা ইনকাম এখান থেকে করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এই মুহূর্তে যে ফেসবুকের যে বিষয়টি দেখিয়েছি, এটা হচ্ছে প্রাইমারি একটি বিষয়। আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের যখন কৌশলগুলো শেখানো হবে, আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ের, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যখন দক্ষতাগুলো যখন অর্জন করে ফেলবেন, তখন দেখবেন যে আপনি একটা বিজ্ঞাপন দিচ্ছেন, আপনার বিজ্ঞাপনটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং দেখবেন আপনি হিউজ পরিমাণ কাস্টমারদের নক পাবেন এবং হিউজ পরিমাণ আপনি অর্ডার পাবেন এবং সেলস পাবেন। এবং ডেলি দেখা যাবে আপনি ডেলি যদি 3টা প্রোডাক্ট সেলস করেন, একটা প্রোডাক্ট থেকে ডেলি যদি কোনো প্রোডাক্টে 500 টাকা ইনকাম হবে, কোনো প্রোডাক্টে 300 টাকা ইনকাম হবে, কোনো প্রোডাক্টে 200 টাকা ইনকাম হবে। তো আমি ধরলাম অ্যাভারেজে 300 টাকা করে যদি ইনকাম হয়, ডেলি যদি 3টা অর্ডার জেনারেট করতে পারেন, ডেলি কিন্তু 900 টাকা, মাসে 25 থেকে 30,000 টাকা অনায়াসে কিন্তু আয় হয়। এইভাবে সারা বাংলাদেশের আমাদের হাজার হাজার রিসেলার উদ্যোক্তা এখানে কাজ করছে, যারা এখান থেকে প্রতি মাসে কেউ আছে 15-20 হাজার টাকা, কেউ আছে 40-50 হাজার টাকা, এভাবে প্রতি মাসে রিসেলিং করে ইনকাম করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা প্রত্যেকে ই কমার্স রিসেলিং সম্পর্কে জেনেছেন। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব যে গুরুত্বপূর্ণ পার্টটি নিয়ে, সেটা হচ্ছে সেলফ রিসেলার অনলাইন শপ প্রজেক্ট পরিচিতি নিয়ে। তো স্যার আমি আপনাদের সাথে এই মুহূর্তে ই কমার্স রিসেলিং নিয়ে আলোচনা করেছি। এভাবে এখন আমি সেলফ রিসেলার অনলাইন শপ প্রজেক্টকে পরিচয় করে দিব। সেলফ রিসেলার অনলাইন শপ, সেলফ রিসেলার অনলাইন শপ হচ্ছে একটি ই কমার্স মার্কেট প্লেস বা অনলাইন শপিং মার্কেট প্লেস। এখানে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আপনি এখানে পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত সকল পণ্য এবং চাহিদা এখান থেকে আপনি ফিল আপ করতে পারবেন। এখানে সকল ব্র্যান্ডের, সকল ক্যাটাগরির, সকল রকমের প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি যেটাই চান, যাই চান, আপনি তাহাই এখান থেকে আপনি পাবেন এবং ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সারা পৃথিবীব্যাপী এখন অনলাইন শপিং হচ্ছে কি একটি জনপ্রিয় একটি ডিজিটাল সেবা, যা কারণ ঘরে বসে সবাই এখন সকলেই খুব সহজে অনায়াসে কেনাকাটা করতে পারে। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিগেস্ট একটি
অনলাইন শপিং মার্কেট প্লেস হচ্ছে সেলফ রিসেলার অনলাইন শপ। এখানে আপনি লক্ষ লক্ষ প্রোডাক্ট পাবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম দুই ধরনের হয়। একটা হচ্ছে পার্সোনাল ব্যান্ডর ই কমার্স প্ল্যাটফর্ম, আরটা হচ্ছে মাল্টি ব্যান্ডর ই কমার্স প্ল্যাটফর্ম। তো সেলফ হচ্ছে একটি মাল্টি ব্যান্ডর ই কমার্স প্ল্যাটফর্ম। সেলফ রিসেলার অনলাইন শপিং মার্কেট প্লেসে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার দোকান এখানে কানেক্ট আছে। যেমন আমি যদি সেলফ অনলাইন শপিং প্ল্যাটফর্মে যাই, আমি এই একটা প্রোডাক্টে গেলাম, আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিফাই কালেকশন। এই হেডফোনটির উপর লেখা আছে কোয়ালিফাই কালেকশন। কোয়ালিফাই কালেকশন হচ্ছে সেলফ রিসেলার অনলাইন শপের একজন উদ্যোক্তা। আমি কোয়ালিফাই কালেকশনের এখানে গিয়েছি, কোয়ালিফাই কালেকশনে যা যা প্রোডাক্ট আছে আমি এখানে দেখতে পাচ্ছি। তারপর আমি আরেকটা প্রোডাক্টে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি এই সুইটারের উপর গেলাম, এখানে দেখা যাচ্ছে ওই ড্রেসের উপর লেখা আছে গৃহসজ্জা। তো গৃহসজ্জার উপর যদি আমি ক্লিক করি, গৃহসজ্জাতে যা যা প্রোডাক্ট আছে আমি দেখতে পাচ্ছি। এইভাবে সারা বাংলাদেশ থেকে অসংখ্য জেলা থেকে, অসংখ্য শপিং কমপ্লেক্স থেকে, অসংখ্য উৎপাদক, আমদানিকারক, পাইকার, খুচরা বিক্রেতারা তাদের প্রোডাক্টগুলো বিক্রয় করার জন্য সেলফ রিসেলার অনলাইন শপ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। আর তাদেরকে আমরা ই কমার্স ব্র্যান্ডর বলে থাকি। ই কমার্স ব্র্যান্ডরশিপ তারাই হতে পারে যাদের কাছে যারা আমদানিকারক, পাইকার বা খুচরা বিক্রেতা, বা যাদের কাছে দোকান আছে বা যাদের কাছে অনলাইনে বিক্রি করার মতো উপযুক্ত প্রোডাক্ট আছে, তারাই ই কমার্স ব্র্যান্ডরশিপ হতে পারে। এইভাবে সারা বাংলাদেশ থেকে আমাদের অসংখ্য জেলা থেকে, অসংখ্য শপিং কমপ্লেক্স থেকে, অসংখ্য দোকান আউটলেট এখানে সংযুক্ত আছে। এর মাধ্যমে সেলফ আপনাকে যেটা করে দিচ্ছে, পুরো বাংলাদেশ থেকে আপনাকে হাতের মুঠোয় এনে দিচ্ছে। আপনি বর্তমানে এখন যে এরিয়াতে আছেন, আপনি সেই এরিয়ার মার্কেটের মধ্যে আপনি সীমাবদ্ধ। এখানে কিন্তু আপনি সব কিছু নাও পেতে পারেন, বা সব কিছু এখানে একটা জায়গায় কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর আপনি যখন সেলফ রিসেলার অনলাইন শপিংয়ে চলে আসবেন, পুরো বাংলাদেশটা কিন্তু আপনার হাতের মুঠোয় চলে আসবে। কীভাবে দেখেন, আপনি যদি এই মুহূর্তে চাঁদপুরের কোনো একটা গ্রামে থাকেন, আপনি সেই গ্রামের মার্কেটের মধ্যে সীমাবদ্ধ। আপনাকে কেনাকাটা করতে হলে কোথায় যেতে হবে? শহরে যেতে হবে। আবার আপনি যে শহরে যাচ্ছেন ওইখানে কিন্তু আপনি সকল কিছু এক জায়গায় পাবেন, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আপনি যদি ঢাকায় যান, ঢাকা কিন্তু আপনি এক জায়গায় সকল কিছু পাবেন, ব্যাপারটা কিন্তু তা না। কিন্তু আপনি যখন সেলফ অনলাইন শপিং প্ল্যাটফর্মে চলে আসবেন, পুরো বাংলাদেশ থেকে অসংখ্য ব্র্যান্ডর এখানে কানেক্ট আছে, যার কারণে আপনি এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট পাবেন। একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনি সকল কিছু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার কেনাকাটা এখানে সহজ হয়ে যাচ্ছে এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো চাচ্ছেন সেগুলো আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন। নতুন কোনো আপডেট প্রোডাক্ট আসলেও সেটা আপনি প্রথমে সেলফ অনলাইন শপিং প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছেন, যার কারণে ইতিমধ্যে সেলফ অনলাইন শপিং প্ল্যাটফর্ম সারা বাংলাদেশের মধ্যে একটি খুবই জনপ্রিয়তা লাভ করা শুরু করেছে। এবং আপনাদেরকে আমি যদি ই কমার্স নিয়ে কথা বলতে চাই, আমাকে কথা বলতে হয় বাংলাদেশের ই কমার্সের সম্ভাবনা নিয়ে। বাংলাদেশে 2021 সালের একটি জরিপ হচ্ছে, প্রায় 10,000 কোটি টাকার মতো অনলাইনে বেচা কেনা হয়েছে। আর সেই 10,000 কোটি টাকার যে মানুষ কেনাকাটা করেছে, এটার কাস্টমারের সংখ্যা হচ্ছে মাত্র 3% মানুষ। আরও 97% বৃহৎ একটা অংশ এখনও খালি পড়ে আছে, যারা এখনও অনলাইন থেকে কেনাকাটা করা শুরু করেনি, বা কিন্তু ওরাও ধাপে ধাপে অনলাইন শপিংয়ের কেনাকাটার সাথে সংযুক্ত হতে যাচ্ছে। তাহলে চিন্তা করুন, মাত্র 3% থেকে যদি এই পরিমাণ 10,000 কোটি টাকার মতো যদি টার্ন ওভার হয়, তাহলে চিন্তা করুন 97% এখনও বিশাল একটা সম্ভাবনাময় মার্কেট খালি আছে। আগামী 2025 সাল 26 সালের মধ্যে সেই পুরো মার্কেটটা কিন্তু পুরো ই কমার্সের আওতায় কিন্তু চলে আসতেছে। তখন কী ঘটনা ঘটতে যাচ্ছে আপনারা একটু চিন্তা করুন। তো এই বাংলাদেশে ই কমার্সের সম্ভাবনাটা কিন্তু অনেক ব্যাপক বড় সম্ভাবনা। তো বাংলাদেশের মধ্যে যদি কোনো সফল এবং বিগেস্ট অনলাইন শপিং মার্কেট প্লেস যদি হতে যায়, সেটা হতে যাচ্ছে সেলফ অনলাইন শপিং। কারণ আপনারা অবশ্যই কেনাকাটা করার জন্য কোনো না কোনো বড় বড় মার্কেটগুলোতে আপনারা কেনাকাটা করতে যান। কেন যান? কারণ ওই মার্কেটগুলোতে আপনি সকল কিছু পান বলে, ঠিক আছে? আর যখন আপনি সেলফ অনলাইন শপিং প্ল্যাটফর্মে চলে আসবেন, ওইখানে আপনি সকল কিছু পাবেন, মানে একদম পুরো বাংলাদেশে সকল কিছু এখানে পাবেন, যার কারণে আপনার কাছেও তখন ভালো লাগবে সেলফ অনলাইন শপিং প্ল্যাটফর্মকে, এবং বাংলাদেশের প্রতিটা মানুষের কাছেই সেলফ অনলাইন শপিং প্ল্যাটফর্মকে ভালো লাগবে। এবং ইতিমধ্যে শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত প্রতিটা অলিগুলিতে সেলফ অনলাইন শপিং ছড়িয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে
অনলাইন শপিংটা খুবই জনপ্রিয়তা লাভ করা শুরু করেছে, এবং গ্রামগঞ্জেও কিন্তু এই মুহূর্তে অনলাইন শপিংটাও খুবই জনপ্রিয়তা লাভ করা শুরু করেছে। কারণ এখন এই মুহূর্তে গ্রামগঞ্জে কিন্তু কোনো ভালো শপিং কমপ্লেক্স না বা সকল কিছু এখানে পাওয়া যাচ্ছে না। এখন যেহেতু বাংলাদেশের প্রতিটা মানুষ ডিজিটালের আওতায় চলে এসেছে, সবাই যেহেতু এখন স্মার্টফোন ব্যবহার করে, এখন গ্রামের মানুষরাও কিন্তু এখন অনলাইন থেকে কেনাকাটা করা শুরু করছে। এবং এইভাবে কিন্তু সেলফ অনলাইন শপিং বাংলাদেশের একটি বিগেস্ট মার্কেট প্লেসে রূপান্তর হতে যাচ্ছে, এবং ইতিমধ্যে রূপান্তর হয়েছে, এবং এখান থেকে আপনার সকল কেনাকাটা এখান থেকে আপনি করতে পারবেন। তো সেলফ রিসেলার অনলাইন শপকে কেন সেলফ রিসেলার অনলাইন শপ বলা হয় সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। এখানে দুটো প্ল্যাটফর্ম, একটা হচ্ছে রেগুলার প্ল্যাটফর্ম, অর্থাৎ এখান থেকে আপনার প্রয়োজনীয় সকল কিছু কেনাকাটা করতে পারবেন আপনি, এবং কম দামে, এবং এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলো আপনি অর্ডার করতে পারবেন। সেই সাথে এখানে প্রোডাক্টগুলোকে আপনি রিসেলিং করে আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ এখানে দুটো প্ল্যাটফর্ম, একটা হচ্ছে কেনাকাটা প্ল্যাটফর্ম, আপনি আপনার প্রয়োজনে কিনতে পারবেন, আরেকটা হচ্ছে এখান থেকে আপনি এখানে প্রোডাক্টগুলোকে নিয়ে আপনি রিসেলিং করে আপনি এখানে হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আর যেহেতু রিসেলিং প্ল্যাটফর্ম এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম দুটাকে এক করা হয়েছে, সমন্বয় করে এটাকে এটাকে বলা হচ্ছে রিসেলার অনলাইন শপ। তো রিসেলার অনলাইন শপের প্রোডাক্টগুলো কীভাবে, ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন সেলফ রিসেলার অনলাইন শপ কী, এবং সেলফ রিসেলার অনলাইন শপের সকল প্রোডাক্টগুলোকে নিয়ে আপনি রিসেলিং করে বিজনেস করতে পারবেন, এবং আপনার কাঙ্ক্ষিত প্রয়োজনে আপনার পরিবারের জন্য, আপনার প্রিয়জনের জন্য এখান থেকে আপনি সকল কিছু এখান থেকে কেনাকাটা করতে পারবেন। তো এই মুহূর্তে আমি সেলফ রিসেলার অনলাইন শপ প্রজেক্টকে পরিচয় করে দিব, এবং সেলফ রিসেলার অনলাইন শপ কীভাবে আপনি অপারেটিং করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এই মুহূর্তে সেলফ রিসেলার অনলাইন শপে আছি। তো আপনি মনে করেন কি একটা প্রোডাক্ট অর্ডার করবেন, নিজের জন্য হোক বা কারো কাছে যদি বিক্রি করেন, কীভাবে অর্ডার করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন আমি একটা প্রোডাক্ট অর্ডার করব, ধরুন আমি এই প্রোডাক্টটা আমি অর্ডার করব। এখন এই প্রোডাক্টটি আমি নিজের জন্য অর্ডার করতে পারি, বা কারো কাছে ধরুন আমি সেলস করেছি বা রিসেলিং করেছি, অর্ডার পেয়েছি, ওইভাবে অর্ডার করতে পারি। তো আমি এখন বিস্তারিত দেখুন গিয়ে যাচ্ছি। এখন আমি যদি অর্ডার করতে চাই, আমি যেটা করব, আমি প্রথমে আপনি রিসেলিং শপের কোথায় কী কী আছে সেই বিষয়গুলো দেখাচ্ছি। এই প্রোডাক্টটি ডেলিভারি চার্জ কত এখানে দেখতে পাবেন। ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা, এবং আউট অফ চট্টগ্রাম সিটি 99 টাকা। অর্থাৎ চট্টগ্রামের মধ্যে আপনার কাস্টমারটা যদি চট্টগ্রামের মধ্যে হয় 60 টাকা, আর আপনার কাস্টমারটি যদি চট্টগ্রামের বাইরে হয় ডেলিভারি চার্জ 99 টাকা। তো এটা ডিপেন্ড করে হচ্ছে ব্যান্ডরটি আসলে কোন এরিয়াতে আছে। এই ইউনিক শপিং ব্যান্ডরটি আছে হচ্ছে চট্টগ্রামের মধ্যে, যার কারণে এখানে চট্টগ্রামের জন্য ডেলিভারি চার্জটি কম। তো একইভাবে আপনার ব্যান্ডর, আপনি যে ব্যান্ডর থেকে প্রোডাক্ট অর্ডার করছেন সেটা যদি ঢাকার ব্যান্ডর হয় তাহলে ঢাকাতে ডেলিভারি চার্জ কম থাকবে। যদি এটা বরিশালে হয় তাহলে ওইখানে বরিশালের জন্য কম থাকবে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ব্যান্ডরটি কোন জায়গায়, ওইটার উপর ডিপেন্ড করবে কোন এরিয়াতে ডেলিভারি চার্জ কেমন হতে পারে। তো এখানে ডেলিভারি চার্জ কত সেটা এখানে অলরেডি উল্লেখ আছে, এবং সেই সাথে এই প্রোডাক্টের ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি চাইলে প্রোডাক্টের ডিটেলস গুলো এখান থেকে পড়ে নিতে পারবেন, আবার কপি করার অপশনে গিয়ে আপনি প্রোডাক্টের ডিটেলসটা কপি করতে পারবেন। সেই সাথে প্রোডাক্টের ছবিগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। একসাথে 4টা ছবি রয়েছে, আপনি 4টা ছবি ডাউনলোড করতে পারবেন। তারপর এখান থেকে রিভিউ দেখুন অপশনে গিয়ে প্রোডাক্টের রিভিউ দেখতে পারবেন, প্রোডাক্টটি সার্ভিস কেমন, এখানে যারা কাস্টমার আছে তাদের কাছে কেমন লেগেছে সেটা আপনি এখান থেকে রিভিউটা দেখতে পারবেন। তারপর হচ্ছে
আর একটা বিষয় হচ্ছে এই প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডেলিভারি চার্জ যে অ্যামাউন্ট আছে সে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে। অর্থাৎ আপনার ডেলিভারি চার্জ যদি 60 টাকা হয়, আপনাকে ডেলিভারি চার্জ 60 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে। তো সেটা অর্ডারটা কীভাবে আপনি ডেলিভারি চার্জটা কীভাবে কাস্টমার থেকে নেবেন, আপনি যে কাস্টমার থেকে প্রোডাক্টটি আপনি রিসেল করেছেন বা অর্ডার পেয়েছেন, তার থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ওই কাস্টমার থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে বা নগদ অ্যাকাউন্টে ডেলিভারি চার্জটি নিয়ে নেবেন। ঠিক আছে? তো নিয়ে নেওয়ার পর ওই কাস্টমার থেকে নাম, ঠিকানা, ফোন নাম্বার সকল কিছু নিয়ে নেবেন। নিয়ে অর্ডার করুন অপশনে যাবেন। অর্ডার করুন অপশনে গিয়ে ধরুন আমি ওই কাস্টমার থেকে আমি অর্ডারটা পেয়েছি ধরুন 1100 টাকায়। তো 1100 টাকা না, ধরুন আমি অর্ডারটা পাই 1300 টাকায়। তো 1300 টাকায় যদি আমি অর্ডারটা পাই, আমার প্রফিটটা হচ্ছে 370 টাকা। এটার প্রোডাক্টের ব্র্যান্ডের প্রাইস হচ্ছে 930 টাকা সর্বনিম্ন প্রাইস, এবং আমি এটি বিক্রি করেছি 1300 টাকায়। পরবর্তী ধাপে যাচ্ছি, আমি গ্রাহকের নাম দিচ্ছি ধরেন রুবেল, কাস্টমার ধরেন চিটাগং আগ্রাবাদ। অবশ্যই আপনার কাস্টমারের ঠিকানাটা একদম ফুল ডিটেলস লিখে দেবেন। রোড কত নাম্বার রোড, তারপর কোন এলাকায় আছে, তারপর কোন থানায় কাস্টমারটি বা কোন উপজেলায় আছে, একেবারে জেলা, উপজেলা, গ্রামের নাম সহ একদম রোডের নাম সহ একেবারে ফুল ঠিকানাটা লিখে দিবেন। এতে কী হবে, কাস্টমার প্রোডাক্টটি সঠিকভাবে একদম সুন্দর অগোছালোভাবে কাস্টমারের ঠিকানায় পৌঁছে যাবে। তারপর গ্রাহকের জেলা নির্বাচন করুন। গ্রাহকের জেলা যেহেতু চট্টগ্রাম সিটি, আমি চট্টগ্রাম সিলেক্ট করছি। গ্রাহকের ফোন নম্বর দিচ্ছি। আমি আসলে এটা আপনাদেরকে টেস্ট করার জন্যই নাম্বারটা দিচ্ছি এভাবে। বিকল্প ফোন নাম্বার গিয়ে আরেকটি ফোন নাম্বার দিবেন, যাতে মনে করেন কোনো কারণে দেখা যাচ্ছে আপনি যে কাস্টমার যে ফোন নাম্বারটা নিয়েছেন কোনো কারণে বন্ধ থাকতে পারে। তো ওইরকম যদি হয়, যাতে কাস্টমারকে আরেকটা ফোন নাম্বার পাওয়া যায়, বিকল্প আরেকটা ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন। পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে গিয়ে একটি চার্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন। সর্বমোট অর্ডার মূল্য 1300 টাকা, ডেলিভারি চার্জ 60 টাকা, অগ্রিম পরিশোধ 60 টাকা। আমি যদি অর্ডারটি কনফার্ম করতে চাই, আমাকে অগ্রিম পরিশোধ করতে হবে 60 টাকা। ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধযোগ্য 1300 টাকা। 1300 টাকা এটা কাস্টমার কীভাবে দিবে, যখন কাস্টমারের কাছে প্রোডাক্টটি পৌঁছে যাবে, কাস্টমার প্রোডাক্টটি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে বা কুরিয়ারকে 1300 টাকা পে করবে। ঠিক আছে? তাহলে কাস্টমার অর্ডার করার সময় কী করবে, শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবে, আর কাস্টমার যখন প্রোডাক্টটি হাতে পেয়ে যাবে তখন কুরিয়ারকে বা ডেলিভারি ম্যানকে 1300 টাকা পে করে দিবে। তো আপনি তিনটা মেথডে আপনি কী করতে পারবেন, অর্ডার কনফার্ম করতে পারবেন, মানে আপনি অ্যাডভান্স পেমেন্টটা পরিশোধ করতে পারবেন। এক হচ্ছে ভাউচার, তারপর হচ্ছে সরাসরি বিকাশের মাধ্যমে, সরাসরি নগদের মাধ্যমে। তো বিকাশের মাধ্যমে সরাসরি আপনি করতে পারবেন, সেটা সিস্টেম এখানে দেওয়া রয়েছে। নগদের মাধ্যমে করতে পারবেন, নগদের মাধ্যমে করতে হলে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। কনফার্ম কোন অপশনে যাবেন, নগদ গেটওয়েতে চলে এসেছি। ওইখানে আপনার ফোন নাম্বারটি বসাবেন। ফোন নাম্বারটি বসানোর পর প্রসেসে ক্লিক করবেন। তারপর আপনার কাছে একটা ওটিপি কোড আসবে, আপনার ওটিপি কোডটি বসাবেন। তারপর আপনার পিন নাম্বারটা দিবেন। আপনার অ্যাকাউন্ট থেকে ডেলিভারি চার্জ 60 টাকা, আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ডেলিভারি চার্জ 60 টাকা কেটে যাবে এবং অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তারপর আপনি ভাউচারের মাধ্যমে করতে চাইলে কী করতে হবে, আপনার ভাউচার ব্যালেন্সে প্রথমে আপনাকে এখানে টাকা অ্যাড করতে হবে। ভাউচার ব্যালেন্সে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি আপনার ব্যালেন্সে আপনি টাকা অ্যাড করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংকের মাধ্যমে আপনি যে কোনো প্রসেসে আপনি ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করে রাখতে পারবেন। তো আমার এই মুহূর্তে আমার ভাউচার পয়েন্টসে 313 টাকা আছে। আমি ভাউচার পয়েন্টসের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করব। আমি ভাউচার সিলেক্ট করছি, অর্ডার কনফার্ম করুন অপশনে ক্লিক করলাম। তো অর্ডার কনফার্ম করুন অপশনে ক্লিক করেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, অভিনন্দন, আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে। অর্ডার আইডি 9312202223। ইতিমধ্যে আমার অর্ডারটি সম্পন্ন হয়ে গেছে। তো আমি আমার ভাউচার পয়েন্টসে একটু দেখে আসি। 313 টাকা ছিল, এখন কত টাকা আছে, 253 টাকা আছে। অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে 60 টাকা কেটে গিয়েছে, আর 253 টাকা আছে। তো এভাবে আপনি ভাউচার ব্যালেন্সের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন। ছেলে আবার বিকাশ এবং নগদের মাধ্যমে করতে পারবেন। তো আমি এখন যে অর্ডারটি কনফার্ম করেছি সেটা আমি কোথায় দেখতে পাবো, আমার অর্ডার অপশনে যাব। আমি এখন আমার অর্ডার অপশনে যাচ্ছি। আমার অর্ডার অপশনে গিয়ে, তো আপনি কোনো অর্ডার কনফার্ম করার পর সেটা পেন্ডিংয়ে থাকবে। তো ব্যান্ডরের কাছে আপনি যে ব্যান্ডর থেকে আপনি অর্ডারটি করেছেন সেই ব্যান্ডের কাছে আপনার অর্ডারের রিকোয়েস্টটি যাবে।
তো এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3-4 ঘন্টার মধ্যে আপনার রিকোয়েস্টটি ভেন্ডর অ্যাকসেপ্ট করে দিবে। তো ভেন্ডরের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবল থাকলে অবশ্যই ভেন্ডর আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে দিবে। আর যখন আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে দিবে তখন আপনি প্রক্রিয়াধীন অপশন থেকে দেখতে পারবেন। ইতিমধ্যে আমার অর্ডারটি ভেন্ডর অ্যাকসেপ্ট করে ফেলেছে। আমি দেখতে পাচ্ছি গৃহীত দেখতে পাচ্ছি, বিস্তারিত গিয়ে দেখতে পাচ্ছি গৃহীত, অর্থাৎ ভেন্ডরটি অর্ডারটি অ্যাকসেপ্ট করেছে। তো ভেন্ডরটি অর্ডার অ্যাকসেপ্ট করার পর ভেন্ডর যখন কুরিয়ার আপডেট করে দিবে বা প্রোডাক্টটি যখন কাস্টমার উদ্দেশ্যে কুরিয়ার করে দিবে তখন আমি দেখতে পাবো এই অপশন এই প্যানেল থেকে দেখতে পারবো আমার প্রোডাক্ট আসলে কুরিয়ার করেছে কিনা বা করে নাই, এবং কোন কুরিয়ারে দিয়েছে এবং কুরিয়ারের কী অবস্থা আছে সব কিছু এখানে আমি দেখতে পারবো কুরিয়ারের ট্র্যাকিং লিঙ্ক সহ। তো আমি একটু রিলোড করি। ইতিমধ্যে যে ভেন্ডর থেকে আমি অর্ডারটি কনফার্ম করেছি সেই ভেন্ডরটি প্রোডাক্টটি কুরিয়ার করেছে, দেখতে পাচ্ছেন কুরিয়ার করেছে প্রোডাক্টটি। এবং কোন কুরিয়ারে দিয়েছে আমি একটু দেখি। পাঠাও কুরিয়ারে আমার প্রোডাক্টটি দিয়েছে ডেলিভারি ট্র্যাকিং লিঙ্ক, অর্থাৎ এই প্রোডাক্টটি যে কুরিয়ার দিয়েছে এটার ট্র্যাকিং লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে। তো আমি ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমে প্রোডাক্টটি কী অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, কোন ঠিকানায় আছে সেটা সব কিছু আমি এখানে দেখতে পারবো, এবং এটা ডেলিভারি ম্যান বের হয়েছে কিনা ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমে দেখতে পারবো। এটা হচ্ছে কুরিয়ার ট্র্যাকিং লিঙ্ক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমে আপনার প্রোডাক্টটি এখনও কি পথে আছে নাকি এখনও কাস্টমারটি কিনা পৌঁছেছে সকল আপডেট যে ট্র্যাকিং লিঙ্ক থেকে আপনি দেখতে পারবেন। সেই সাথে ডেলিভারি স্লিপ দেখুন অপশনে গিয়ে আপনি ওই পার্সেলের ডেলিভারি স্লিপটা এখান থেকে দেখতে পারবেন। তো স্ক্রিনশট বা স্লিপ এখান থেকে দেখতে পারবেন। তো কাস্টমার যখন প্রোডাক্টটি পেয়ে যাবে, কাস্টমার সাথে কথা বলার পর কাস্টমার যখন প্রোডাক্টটি পেয়ে যাবে, আমি কাস্টমার প্রোডাক্ট পেয়ে গেলে এটা নিশ্চিত হওয়ার পর আপনি প্রোডাক্ট পেয়েছি বাটনে ক্লিক করতে পারেন। তো আপনার কাছে একটা প্রশ্ন থাকতে পারে, কাস্টমার প্রোডাক্টে পেয়ে গেলে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টে ইনকামটা আসবে, সেটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনি প্রথমে কাস্টমার প্রোডাক্টটি পেয়েছে কিনা নিশ্চিত হবেন। কাস্টমার যখন প্রোডাক্টটি পেয়ে যাবে, এটা যখন নিশ্চিত হবেন আপনি প্রোডাক্ট পেয়েছি এই বাটনে ক্লিক করবেন। প্রোডাক্ট পেয়েছি এই বাটনে যখন ক্লিক করবেন ভেন্ডরের কাছে কি যাবে, আপনার রিকোয়েস্টটি যাবে। আর ভেন্ডর আসলে প্রোডাক্টটি আদৌ কাস্টমার পেয়েছে কিনা বা রিসিভ করেছে কিনা এটি চেক করবে। চেক করার পর আসলে যদি ভেন্ডর যদি বুঝতে পারে আসলে কাস্টমার প্রোডাক্টটি পেয়ে গেছে, আপনার পেয়েছে রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করে দিলে বা অর্ডারটা সম্পন্ন করে দিলে আপনার উপার্জিত পয়েন্টসে আপনার ইনকামটি যুক্ত হয়ে যাবে। তো আর যদি দেখা যাচ্ছে আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন মনে করুন আপনি প্রোডাক্ট অর্ডার করেছেন লাল, কাস্টমারের কাছে ভুল করে গেছে হচ্ছে কালো, এমন যদি হয়, বা আপনি অর্ডার করেছেন হচ্ছে অন্য ব্র্যান্ডের গেছে, কাস্টমার কাছে গেছে আরেক ব্র্যান্ডের, এমন যদি হয়ে থাকে অবশ্যই কাস্টমার প্রোডাক্টটি রিটার্ন দিতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ব্র্যান্ডে যদি কোনো ভুল করে থাকে এবং ডেলিভারি চার্জটা অবশ্যই আপনি পেয়ে যাবেন। আপনি যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেছেন সেটা আপনি পেয়ে যাবেন এবং রিটার্নও দিতে পারবেন। তো কাস্টমার যদি ব্র্যান্ডের ভুলের কারণে প্রোডাক্টটা যদি কাস্টমার গ্রহণ না করে সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট রিটার্ন অপশনে ক্লিক করতে পারেন। প্রোডাক্ট রিটার্ন অপশনে ক্লিক করলে এটার ব্র্যান্ডে যদি সঠিক প্রোডাক্টটা যদি না পাঠিয়ে থাকে অবশ্যই ভেন্ডর আপনার রিটার্নটি গ্রহণ করতে বাধ্য এবং আপনি আপনার ডেলিভারি চার্জটি ফেরত পেয়ে যাবেন। তো এটা তেমন পরিমাণ হয় না, এগুলো মানে 100-এর মধ্যে বা 100টার মধ্যে একটা ভুল হতে পারে। তো যদি হয় আপনি রিটার্নটি অবশ্যই আপনি রিটার্ন করতে পারবেন এবং ডেলিভারি চার্জটা আপনি ফেরত পেয়ে যাবেন। আবার দেখা যাচ্ছে ব্র্যান্ডের সঠিক প্রোডাক্টটা পাঠিয়েছে কিন্তু কাস্টমার কোনো কারণে রিসিভ করতে পারে নাই, বা কাস্টমার কোনো একটা কাজে ব্যস্ত আছে, বা কাস্টমারের কাছে টাকা নাই, অনেক ইস্যু থাকতে পারে, বা কাস্টমার যে প্রোডাক্টটা অর্ডার করেছে সেই প্রোডাক্টটি পেয়েছে কিন্তু তার কাছে ভালো লাগছে না, এমন যদি হয় অবশ্যই এটা কাস্টমারের ফল্ট। আর কাস্টমার ফল্টের কারণে যদি কাস্টমার যদি রিসিভ না করে ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটি আর কাস্টমার ফেরত পাবে না, এটা ডেলিভারি চার্জটি এখানে ব্র্যান্ড যিনি আছে উনি পেয়ে যাবে। তো এই মুহূর্তে যে আপনার প্রোডাক্টটি যদি কাস্টমার পেয়ে যায় আপনি প্রোডাক্ট পেয়েছে বাটনে ক্লিক করবেন। আমি প্রোডাক্ট পেয়েছি বাটনে ক্লিক করছি। এবার এই রিকোয়েস্টটি ব্র্যান্ডের কাছে গেছে। ব্র্যান্ডর কী করবে, আমার প্রোডাক্টটি যদি আসলে পেয়ে থাকে উনি কী করবে, অর্ডারটি সম্পন্ন করে দিবে। অর্ডারটি সম্পন্ন করে দিলে আমি সম্পন্ন অপশনে দেখতে পাবো এবং আমার উপার্জিত পয়েন্টসে
আমার উপার্জিত পয়েন্টসে আমার ইনকামটি চলে আসবে। প্রোডাক্টটি পেয়েছি বাটন ক্লিক করার পর কাস্টমার কাছে প্রোডাক্টটি কেমন লেগেছে সেটার একটা রিভিউ আপনি চাইলে দিতে পারেন। এখানে প্রোডাক্ট রিভিউ দিন অপশনে যাবেন, তো আপনার প্রোডাক্টটি সম্পর্কে আপনার মন্তব্য বা একটা রিভিউ আপনি দিতে পারেন। প্রোডাক্টে যদি প্রোডাক্ট সার্ভিস, ওই প্রোডাক্টের সার্ভিসটা আপনার কাছে কেমন লেগেছে ওইটা রিভিউ এবং রেটিং সহ এখানে আপনি দিতে পারেন। ঠিক আছে, তো ইতিমধ্যে আমি প্রোডাক্ট পেয়েছি, রিকোয়েস্টটি ব্র্যান্ডের কাছে পাঠিয়েছি। ব্র্যান্ডের অর্ডারটি সম্পন্ন করে দিলেই আমার উপার্জিত ব্যালেন্সে আমার ইনকামটি চলে আসবে। তো আমি সম্পন্ন অপশনে যাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি সম্পন্ন হয়ে গেছে এবং আমার আয় হয়েছে 370 টাকা। আমার উপার্জিত পয়েন্টসে যাচ্ছি, আমার উপার্জিত হিস্ট্রিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই অর্ডার থেকে রিসেলিংয়ের এক্সট্রা ইনকাম আমার আর্নিং ব্যালেন্সে, আপনার আর্নিং ব্যালেন্সে যুক্ত হয়েছে 370 টাকা। আমার এই অর্ডার থেকে আমার 370 টাকা ইতিমধ্যে আমার ইনকাম হয়ে গেছে। এভাবে আপনি রিসেলিং করে আনলিমিটেড এখান থেকে ইনকাম করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি একটা অর্ডার কমপ্লিট করবেন, সেই বিষয়টা একদম পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকে আপনার নিজের জন্য হোক বা আপনার প্রিয়জনের জন্য হোক একটি প্রোডাক্ট আপনি সেলফ অনলাইন শপিং থেকে অর্ডার করবেন, তাহলে আপনাদের একটা অভিজ্ঞতা আপনাদের কাছে চলে আসবে। আর খুবই সিম্পল একটা বিষয়, ইতিমধ্যে আপনাদেরকে সেলফ রিসেল অনলাইন শপ থেকে কীভাবে অর্ডার করতে হয় কাস্টমারের জন্য বা নিজের জন্য হোক সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি আপনাদেরকে আরও খুঁটিনাটি অনেক কিছু দেখাবো। আপনি যতগুলো অর্ডার করবেন সেগুলো আমার অর্ডার থেকে দেখতে পারবেন, সেক্ষেত্রে আমার ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার কয়টা প্রোডাক্ট অর্ডার করেছেন সবগুলো আমার ড্যাশবোর্ড অপশন থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে তো অনেকগুলো প্রোডাক্ট থাকবেন, হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। তো সবগুলো প্রোডাক্টগুলো তো আপনি আপনার পক্ষে কাজ করা সম্ভব না। আপনি যদি কিছু প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন আপনি অর্ডার পেয়ে কিন্তু এখানে শেষ করতে পারবেন না। তো মনে করেন আপনি যে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনি এখানে ই কমার্স রিসেলিং করা শুরু করেছেন। তো দেখা যাচ্ছে আপনি এই প্রোডাক্টকে নিয়ে আপনি ই কমার্স রিসেলিং করা শুরু করেছেন, কিন্তু আপনি যখন অর্ডার পেয়েছেন দেখা যাচ্ছে আপনি আর খুঁজে পাচ্ছেন না। তো ওইটা যাতে না হয় আপনি চাইলে এই প্রোডাক্টটিকে আপনি আপনার ফেভারিটে সেভ করে রাখতে পারেন। এতে কি সুবিধা হবে কি, আপনি আপনার এই প্রোডাক্টটি নিয়ে যেহেতু আপনি রিসেলিং করছেন, আপনার যখনই অর্ডার হবে আপনার ফেভারিট লিস্ট থেকে গিয়ে আপনি খুব সহজ অর্ডার করে দিতে পারবেন। তো কীভাবে ফেভারিট করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফেভারিট করে রাখুন এই অপশনে ক্লিক করবেন। ফেভারিট করে রাখুন এই অপশনে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টটি আপনার ফেভারিট লিস্টে সেভ হয়ে যাবে। আমি এখন ফেভারিট লিস্টে যাচ্ছি। ফেভারিট লিস্টে দেখতে পাবেন হচ্ছে ফেভারিট প্রোডাক্ট, এখানে যাবেন, লাভের যে আইকনটা আছে ফেভারিট প্রোডাক্ট এই অপশনে যাবেন। এখান থেকে আপনি প্রোডাক্টটাকে দেখতে পাবেন। তো আমি এখন যে প্রোডাক্টটিকে ফেভারিট করেছি ইতিমধ্যে এটা ফেভারিট হয়ে গেছে। আমি দুঃখিত, আমি এটাকে এখন ফেভারিট করতে পারিনি, আমি আরেকটা প্রোডাক্ট ফেভারিট করছি। ফেভারিট করুন, রাখুন, অলরেডি ফেভারিট করে রেখেছি। আমি আবার ফেভারিট লিস্টে যাচ্ছি। দেখুন আমি এখন যে প্রোডাক্টটা আমি ফেভারিট করে রেখেছি সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এভাবে মনে করুন আমি এখন দুদিন পর গিয়ে আমি অর্ডারটা পেয়েছি, আমি খুব সহজে আমার ফেভারিট লিস্ট থেকে আমি এখান থেকে আমি অর্ডারটি করে দিতে পারবো। তো আপনি যে প্রোডাক্টগুলোকে নিয়ে আপনি ই কমার্স রিসেলিং করবেন সেই প্রোডাক্টগুলোকে আপনি এখানে ফেভারিট লিস্টে সেভ করে রাখতে পারেন, আর যখনই অর্ডার আসবে আপনার ফেভারিট থেকে আপনি খুব সহজে অর্ডার করে দিতে পারবেন। এতে আপনাকে প্রোডাক্টটি খোঁজাখুঁজি করতে হবে না। ঠিক আছে, তারপর প্রোডাক্ট সার্চ অপশনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো এখান থেকে খুঁজে নিতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার চাহিদাগুলো এখান থেকে ফিল আপ করতে পারেন। সে সাথে ক্যাটাগরি অপশনে গিয়ে আপনি ক্যাটাগরি বাই ক্যাটাগরিতে গিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলোকে খুঁজে নিতে পারবেন এবং খুব সহজে আপনি প্রোডাক্ট বাছাই করতে পারবেন। তো মনে করুন আমি এই মুহূর্তে ম্যান ফ্যাশনকে সিলেক্ট করছি। ম্যান ফ্যাশন কী আছে দেখি, ক্লোথিং আছে, কসমেটিক আছে, ফুটওয়্যার আছে। ক্লোথিংয়ে যদি যাই পুরুষদের যা যা ফ্যাশন আইটেম আছে, আমি এখানে ড্রেস আইটেম আছে সবগুলো এখানে দেখতে পাচ্ছি। এভাবে আমি যদি ফুটওয়্যারে যাই, জুতা ক্যাটাগরি যাই, ফুটওয়্যার যত রকম ফুটওয়্যার আছে সবগুলো এখানে দেখতে পাচ্ছি। এভাবে আমি যদি কসমেটিক আইটেমসে যাই, যত রকম পুরুষদের কসমেটিক আইটেম আছে এখানে দেখতে পাচ্ছি। এইভাবে আপনি খুব সহজে ক্যাটাগরি বাই ক্যাটাগরিতে গিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলোকে আপনি খুব সহজে খুঁজে নিতে পারবেন এবং প্রোডাক্ট বাছাই করতে পারবেন। তারপর ভেরিফাইড প্রোডাক্টে গিয়ে আপনি ভেরিফাইড প্রোডাক্টগুলোকে দেখতে পারবেন। তারপর ব্র্যান্ড ডট চান্স অপশনে গিয়ে
আপনি এখানে অনেকগুলো ব্যান্ডর আছে, তো আপনি আপনার পছন্দের বা প্রিয় ব্যান্ডরগুলোকে বা আপনার জরুরি কোনো ব্যান্ডর আপনি খুঁজতে চাইলে সেই ব্যান্ডর নাম দিয়ে সেই ব্যান্ডরগুলোকে আপনি চাইলে খুঁজে নিতে পারেন। এছাড়া বর্তমান ট্রেন্ডিং প্রোডাক্ট কোনগুলো সেখানে দেখতে পারবেন, জনপ্রিয় প্রোডাক্ট কোনগুলো সেখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তারপর ফেভারিট প্রোডাক্ট দেখতে পারবেন, মানে গ্রাহকরা যারা যে প্রোডাক্টগুলোকে বেশি, রিসেলাররা যে প্রোডাক্টগুলোকে বেশি ফেভারিট করে রেখেছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এছাড়া যে প্রোডাক্টগুলো সর্বাধিক বিক্রি হয়েছে সেগুলো এই লিস্ট থেকে দেখতে পারবেন। এভাবে আপনি যে প্রোডাক্টগুলো বর্তমান ট্রেন্ডিং চলছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এ ছিল সেলফ রিসেলার অনলাইন শপের অপারেটিংয়ের খুঁটিনাটি। আপনারা প্রত্যেকে সেলফ রিসেলার অনলাইন শপের কোন জায়গায় কী কী আছে এখন থেকে আপনারা প্রত্যেকেই সেগুলো ভিজিট করবেন এবং আমার ট্রেনিংয়ের আলোকে প্রত্যেকেই সেগুলো চর্চা করার চেষ্টা করবেন। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে প্রথম সেশনের যেই পার্টগুলো রয়েছে, ই কমার্স রিসেলিং, সেলফ রিসেলার অনলাইন শপ প্রজেক্ট পরিচিতি এবং সেলফ অনলাইন শপ অপারেটিং নিয়ে আপনাদেরকে সকল কিছু একদম বিস্তারিত দেখে দিয়েছি এবং প্রত্যেকেই এই ট্রেনিংটি চর্চা করবেন। এবং দ্বিতীয় সেশন আপনাদের জন্য অনেক মজার একটি সেশন অপেক্ষা করছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কীভাবে আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিলে আপনার বিজ্ঞাপনটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে, সেই কৌশলগুলো দ্বিতীয় সেশনে আলোচনা করা হবে। অবশ্যই দ্বিতীয় সেশনটি আপনার প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন। তো দেখা হবে দ্বিতীয় সেশনে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।